গণিত ক্লাসে আপনাকে আরও একবার স্বাগতম। আজ আমরা দুইটি গুরুত্বপূর্ণ পাটিগণিতের অঙ্ক দেখব, যে অঙ্কগুলো বারবার পরীক্ষায় এসেছে। তো আর কথা না বাড়িয়ে শুরু করি। তো আজকের প্রথম অঙ্কটি আছে ৩৬ টাকা ডজন দরে ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হলো। ১ কুড়ি কলার বিক্রয় মূল্য কত? তো আমরা এই অঙ্ক দুইটি পদ্ধতিতে দেখব, অর্থাৎ একটা হচ্ছে এসএম মেথড অর্থাৎ শর্টকাট মেথডে দেখব এবং আরেকটি হচ্ছে ডিটেলস দেখব। তো প্রথমে আমরা ডিটেলস দেখি। তো এখানে বলা হয়েছে যে ৩৬ টাকা ডজন দরে ক্রয় করলো, তাহলে ৩৬ টাকায় ক্রয় করে ১২টি। এক ডজনে থাকে কয়টি? ১২টি। তাহলে আমরা প্রথমে লিখি ৩৬ টাকায় ক্রয় করে ১২টি। অতএব ১ টাকায় ক্রয় করে কয়টি? অতএব ১ টাকায় ক্রয় করে, তাহলে উপরে ১২ নিচে ৩৬, এতটি। অতএব ১০০ টাকায় কতগুলা ক্রয় করলো সেটা আমরা বের করে নিলাম প্রথমে। তাহলে ১২ ইন্টু ১০০ ভাগ হচ্ছে ৩৬। তাহলে আমরা কাটাকাটি দিলাম, ৩ বারং ৩৬, আর ১০০কে কাটাকাটি দিলে, আচ্ছা ১০০কে কাটাকাটি দেওয়ার দরকার নেই, আমরা এখানে একবারে বসিয়ে দিই ১০০/৩, এতটি কলা। অর্থাৎ ১০০ টাকায় সে টোটাল ১০০/3টি কলা ক্রয় করে। এবার আমরা দেখি যে ২০% লাভে বিক্রয় করলো, তাহলে ২০% লাভে তার বিক্রয় মূল্য কত হয়? তাহলে আমরা এখানে লিখি ২০% লাভে বিক্রয় মূল্য সমান সমান ১০০ যোগ ২০ সমান সমান ১২০ টাকা। এখন ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য ১২০ টাকা। ক্রয় মূল্য ১০০ টাকা হলে ২০% লাভে তার বিক্রয় মূল্য হবে ১২০ টাকা। আশা করি এ পর্যন্ত আপনারা বুঝছেন। এখন বাকিটা হচ্ছে ২০% লাভে সে এই টাকা দিয়ে ক্রয় করছিল, অর্থাৎ ১০০ টাকায় সে এতগুলা ক্রয় করলো, এতটি কলা ক্রয় করলো। এখন সে কত টাকা লাভ করে? এতটি কলার বিক্রয় মূল্য ১২০ টাকা। অর্থাৎ আমরা এই যে কলাটা ক্রয় করলাম, এটা ১০০ টাকায় ক্রয় করছিলাম, এই কলাটা এখন আমরা ১২০ টাকায় বিক্রয় করব। তাহলে ১০০/৩, এতটি কলার বিক্রয় মূল্য ১২০ টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য ১২০। এখানে এইটা এই জায়গায় এসে ভাগ হয়, ভাগ হইলে উল্টে যায়, তো এখানে ৩ যাবে উপরে আর নিচে আসবে ১০০। এর পরের লাইনে এসে অতএব ২০টি কলার বিক্রয় মূল্য, তাহলে ২০টা যাবে উপরে, ১২০ গুণ ৩ গুণ ২০ ভাগ হচ্ছে ১০০। ০ ০ ০ ০ কেটে দিলাম, তাহলে ৩ দুগুণে ৬ আর ৬ বারং ৭২ টাকা। তো আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পারছেন। তো এবার আমরা এই অঙ্কটার এসএম মেথড অর্থাৎ শর্টকাট মেথডটা দেখে নেব। তো আমাদের এই এসএম মেথডে অঙ্কটি করার জন্য একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটি হচ্ছে নতুন বিক্রয় মূল্য সমান সমান পুরাতন বিক্রয় মূল্য ইন্টু ১০০ যোগ দ্বিতীয় লাভ ভাগ হচ্ছে ১০০ যোগ প্রথম লাভ। তাহলে সূত্রটা দেখেন, নতুন বিক্রয় মূল্য সমান সমান পুরাতন বিক্রয় মূল্য ইন্টু ১০০ যোগ দ্বিতীয় লাভ ভাগ হচ্ছে ১০০ যোগ প্রথম লাভ। তো এবার আমরা এখান থেকে ২০টি কলার ক্রয় মূল্য কত সেটা বের করে নেই। এখানে যেহেতু আমাকে বলছে ১ কুড়ি কলার বিক্রয় মূল্য কত সেটা নির্ণয় করতে, তাহলে আমরা ২০টি কলার ক্রয় মূল্য কত সেটা আগে নির্ণয় করে নিই। অর্থাৎ এখানে লাভ ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে। তো ২০টি কলার ক্রয় মূল্য সমান সমান এখানে ৩৬, যেহেতু ৩৬ টাকা ডজন দরে ক্রয় করছে, তাহলে ৩৬ গুণ ২০ ভাগ হচ্ছে ১২ সমান সমান ৬০ টাকা। এবার আমরা বিক্রয় মূল্যটা বের করে ফেলি। অতএব বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য গুণ ১০০ যোগ লাভ ভাগ হচ্ছে ১০০। তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে যে আমরা পেলাম ৬০ টাকা, তাহলে এখানে ৬০ টাকা বসিয়ে দেই, গুণ ১০০ যোগ লাভ হচ্ছে ২০ টাকা। আমাদের এখানে ২০% লাভের কথা বলছে, তার জন্য এখানে আমরা ২০ যোগ করে দিছি, ভাগ হবে ৩৬ টাকা। এখন কাটাকাটি করলে এখানে উত্তর চলে আসবে, তো এখানে কাটাকাটি করলে হয় ৭২ টাকা। তো এই হচ্ছে এসএম মেথডের অঙ্কটি।
তো আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পারছেন। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটি আছে, এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্য মূল্যের 8% কমিশন দিয়েও 15% লাভ করে। যে দ্রব্যের ক্রয় মূল্য 280 টাকা, তার ধার্য মূল্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটিও বেশ কয়েকটি চাকরির পরীক্ষায় এসেছে। তো এখন আমরা এই অঙ্কটির শর্টকাট সমাধান দেখি। এখানে সূত্র প্রয়োগ করতে হবে। তবে এখানে দেখেন যে প্রথমে লাভ বলেছে, আবার এখানে বলছে যে পার্সেন্ট কমিশন দিয়েছে, তাহলে কমিশন দিলে অবশ্যই কি ক্ষতি হবে। তো এই লাভ এবং ক্ষতি দুইটা জিনিস এখানে হচ্ছে। আগে এটা বুঝতে হবে যে আমরা যে 15% লাভ করতেছি এটা হচ্ছে লাভ, আর এই যে 8% কমিশন দিলাম এটা হলো আমাদের ক্ষতি, অর্থাৎ বিক্রেতার ক্ষতি, আমাদের নয়, এটা বিক্রেতার ক্ষতি। তো আমরা তার জন্য এখানে এসএম মেথডে অঙ্কটা যখন করব তখন আমাদের লাভ এবং ক্ষতি এই দুইটা বুঝে নিতে হবে, অর্থাৎ দুইটা প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এসএম মেথডে যে সূত্রের মাধ্যমে অঙ্কটা করব সেটা এখানে লিখি, নতুন বিক্রয় মূল্য সমান সমান পুরাতন বিক্রয় মূল্য ইন্টু 100 যোগ লাভ, আর নিচে হবে 100 বিয়োগ ক্ষতি। তো আমাদের আগেও এই সূত্রটা ছিল, তবে আগের সূত্র আর এই সূত্রের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে একবার লাভ হয়েছে একবার ক্ষতি হয়েছে। এই যে 8% কমিশন দেওয়ার কারণে এটা হচ্ছে বিক্রেতার ক্ষতি, আর 15% লাভ, এটা তো লাভই বুঝছেন। তো এখন আমরা নতুন বিক্রয় মূল্য কত সেটা নির্ণয় করব। এইটার ক্ষেত্রে আমরা পুরাতন বিক্রয় মূল্য দেওয়া আছে যে 280 টাকা, এই 280 টাকা, তাহলে আমরা এখানে 280 টাকা বসালাম। 100 যোগ, এখন লাভ হয়েছে কত 15%, তাহলে এখানে 15 বসালাম। আর আমাদের ক্ষতি হয়েছে কত 100 বিয়োগ ক্ষতি হয়েছে 8%, তাহলে এখানে আমরা লিখলাম 8। এবার আমরা পরের লাইনে এসে এটা সমাধান করলে উত্তর চলে আসবে। তো আমরা এখানে 280 ইন্টু 115, আর নিচে 80, 100 থেকে 8 বিয়োগ করলে হয় 96। তো এখন এটা আপনারা নিশ্চয়ই কাটাকাটি দিতে পারবেন, এটা কাটাকাটি দিলে উত্তর আসবে 350 টাকা। তো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি আছে খ নাম্বার অপশনে 350 টাকা। তো আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পারছেন। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরূপ ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।